ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য কি করতে পারেন আমরা তা কল্পনাও করতে পারি না। এই ঘটনাটি শুনুন, একটি সত্য ঘটনা। আপনাদের মন কেঁপে উঠবে। চোখ বন্ধ করে শুনুন এবং আপনার মনে যে অনুভূতি হোক না কেন সেই অনুভূতি কমেন্টে লিখুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। মহারাষ্ট্রে কৃষ্ণা নদীর তীরে একটি জায়গা ছিল। সেই জায়গাটির নাম ছিল কানহাদ গ্রাম। সাকুবাই সেখানে বাস করতেন। সাকুবাই তার স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে বসবাস করতেন। সাকুবাই ছিলেন একজন ব্রাহ্মণ পরিবারের সদস্য। সাকুবাই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত। সারা জীবন ধরে কেবল তিনি একটি নাম গ্রহণ করেছিলেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। তিনি ভগবান কৃষ্ণকে খুব ভালোবাসতেন, কিন্তু পরিস্থিতি মোটেও তার অনুকূল ছিল না। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে এত নির্যাতন করত যে কল্পনা করা যায় না। তার শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর প্রচণ্ড অত্যাচার করত। সে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিত বলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করত, নির্যাতন করত। এত যন্ত্রণা সত্ত্বেও সাকুবাই হাসি মুখে ভগবান শ্রীকৃষ্ণের নাম ধরে সমস্ত কাজ করত। গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমতায় থাকো। যারা আমার প্রকৃত ভক্ত তারা সুখ দুঃখের পরোয়া করে না। আমার ওপর তাদের পূর্ণ বিশ্বাস আছে, সেটা সুখ হোক বা দুঃখে তাদের একই অনুভূতি থাকে, তাই সম্ভাবনার মধ্যে থাকে। তাই সাকুবাই সমতায় থাকতেন, কোনো সুখ বা দুঃখের পরোয়া সে করত না। একদিন সাকুবাই কৃষ্ণ নদীতে জল আনতে গেলেন। তিনি দেখলেন যে লোকেরা পতাকা বহন করে কোথায় যেন যাচ্ছেন, তাদের পায়ে ঘণ্টা বাঁধা, তারা নাচছে। সাকুবাই আর থাকতে পারল না, তাদেরকে জিজ্ঞাসা করলেন, সবাই কোথায় যাচ্ছ? সাকুবাই জানতে পারলেন যে আষাঢ় শুল্কের একাদশী, সবাই পাণ্ডারপুর যাচ্ছে ভগবান পণ্ডিনাথের দর্শন লাভ করতে। সাকুবাইয়ের মনে হলো আমাকেও যেতে হবে, আমিও ঈশ্বরকে দেখতে চাই। জন্ম থেকেই সাকুবাইয়ের একটি স্বপ্ন ছিল যে সে পাণ্ডারপুর যাবে এবং ভগবান পণ্ডিনাথের দর্শন করবে। তাই সাকুবাই মনে মনে বলল আমাকেও তার সাথে দেখা করতে হবে। তাই সাকুবাই তার এক প্রতিবেশীকে বললেন যে আমিও পাণ্ডারপুর যাচ্ছি, বাড়িতে বলে দিও। আর বাড়িতে কাউকে না বলে সাকুবাই সেখান থেকে সেই দলের সাথে পাণ্ডারপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিবেশী যখন তার বাড়িতে গিয়ে জানালো, তখন তার স্বামী বিষয়টি জানতে পারল। শ্বশুরবাড়ির লোকেরা বিষয়টি জানতে পেরে শ্বশুর, শাশুড়ি ও স্বামী তিনজনেই একসাথে তাকে খুঁজতে বের হলো। পথে সাকুবাইকে সেই দলের সাথে দেখতে পেল। সেখান থেকে তাকে মারধর করতে করতে বাড়িতে নিয়ে আসলো। তারা সাকুবাইকে অনেক মারধর করলো, অনেক গালিগালাজ করলো। তারা সাকুবাইকে লাথি ঘুষি মারতে মারতে অনেক নির্যাতন করতে করতে বাড়ি ফিরে আনলো। এমনই একটি পরিবার ছিল ওই সাকুবাইয়ের পরিবার। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে এই মেলা 15 দিন ধরে চলবে। তাই সাকুবাই আবারও ওই মেলাতে চলে যেতে পারে। তাই সাকুবাইয়ের স্বামী সিদ্ধান্ত নিল তাকে বাড়ির মধ্যে একটি স্তম্ভের মধ্যে বেঁধে রাখবে। আর আমরা যদি এই সাকুবাইকে ছেড়ে দিই তাহলে সে আবার পালিয়ে যাবে। তাই তারা সাকুবাইকে ঘরে বেঁধে রাখে। যখন সাকুবাইকে বেঁধে রাখা হয়েছিল তখন সাকুবাই কোনো ব্যথা অনুভব করেনি। তার স্বামী বা শ্বশুর শাশুড়ি যে তাকে নির্যাতন করেছিল, সাকুবাইয়ের স্বামী তার ওপর যে অত্যাচার করছিল তাতে তার একটুও দুঃখ হয়নি। শুধু তার কষ্ট হচ্ছিল সে পাণ্ডারপুর যেতে পারল না বলে, তার প্রভুকে সে দেখতে পারল না বলে। পাণ্ডারপুর যেতে না পারার জন্য তার খুব খারাপ লাগছিল। পণ্ডিনাথের সাথে দেখা করতে পারেনি, আমি আমার ঈশ্বরের সাথে দেখা করতে পারিনি। এই দুঃখে সে কাঁদতে লাগলো। সে ঈশ্বরকে বলতে শুরু করলো, প্রভু, আমার পুরো জীবন কেটে গেছে, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমি সবার কাজ করি, আমি হাসি মুখে তোমার নাম নিই, আমি কখনো দুঃখ পাই না।
তুমি আমাকে যা দিয়েছো আমি সহ্য করেছি, কারণ আমি মনে করি আমার যা আছে তা তোমার, সেটা সুখ বা দুঃখ যাই হোক না কেন। কিন্তু আজ আমি এই ব্যাপারে খুবই দুঃখিত। তোমাকে দেখার সুযোগ কি আমার হবে না প্রভু? আমি কি তোমার সাথে দেখা করতে পারবো না? প্রথমবারের মতো একটা ইচ্ছা জাগ্রত করলো সে। আমি প্রথমবার আসছিলাম এবং আমার পরিবারের লোকেরা আমাকে সেখান থেকে টেনে নিয়ে গেল। সাকুবাই এই প্রার্থনা করছিল এবং সেখানে বৈকুণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রার্থনার কারণে তার দুঃখে বিচলিত হচ্ছিল। যখন একজন প্রকৃত ভক্ত বিপদে পড়েন তখন কৃষ্ণ বৈকুণ্ঠ ত্যাগ করে আসেন। এজন্যই তিনি ঈশ্বর, এজন্যই তিনি সকলের প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসলেন, একটি নারীর রূপ ধারণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ চুপি চুপি ওই সাকুবাইয়ের ঘরে প্রবেশ করলেন এবং সাকুবাইকে বললেন, কি তুমি পণ্ডিনাথের দর্শন করবে না? তুমি পান্ডারপুর যাবে না? তখন সাকুবাই বললেন যে আমি এখানে বাধা, কিভাবে আমি যাব? আর তুমি কে? তাই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি একজন নারী রূপ ধারণ করে এসেছিলেন, তিনি বললেন যে আমি তোমাকে সাহায্য করতে এসেছি, আমি এখানেই থাকি, তুমি যাও এবং দর্শন করে ফিরে এসো। সাকুবাই এ কথা শুনতে পেল। সাকুবাই বুঝতে পারছিলেন না মহিলাটি কি, তিনি কিভাবে এসেছেন, কোথা থেকে এসেছেন, এ বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না। কারণ তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, তা হলো তার ঈশ্বর পান্ডিনাথজি, ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেখান থেকে মুক্ত করেছিলেন। তিনি চুপি চুপি সেখান থেকে চলে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নারীর রূপ ধারণ করে ওই সাকুবাইয়ের জায়গায় বাধা অবস্থায় রয়ে গেলেন। সাকুবাইয়ের স্বামী বাড়ি ফিরে এলো এবং সাকুবাইয়ের স্বামী বাড়ি ফিরে এসে তার উপর নির্যাতন করতে লাগলো। তার শ্বশুর শাশুড়িও এলো, শ্রীকৃষ্ণরূপী ওই মহিলার ওপর অত্যাচার করলো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে তারা তো কোনো খেতে দিচ্ছে না, উপরন্তু নির্যাতন করছে, গালিগালাজ করছে, হুমকি দেয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, উত্ত্যক্ত করা হচ্ছে, আর বলছে তুমি পান্ডারপুরে গিয়ে দেখো। আর নীরবে শ্রীকৃষ্ণ তা সহ্য করছেন। একদিন সাকুবাইয়ের স্বামী বুঝতে পারল যে তার স্ত্রী ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। অনেক দিন হয়ে গেল আমি তাকে বেঁধে রেখেছি, ক্ষুধা ও তৃষ্ণায় মরে না যায়। যদি সে মরে যায় তাহলে দ্বিতীয় বিয়ে তো আমার হবে না। সে গিয়ে সাকুবাইয়ের ছদ্মবেশে শ্রীকৃষ্ণকে মুক্ত করে দেয় এবং শ্রীকৃষ্ণ সেখান থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ মুক্ত হয়ে সেখান থেকে চলে যাননি, সেখানেই থেকে যান। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য অপেক্ষা করছে, সাকুবাই আসবে তবে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যাবেন। না হলে ওই লোকেরা সাকুবাইকে কোথায় গেছে জিজ্ঞাসা করে হায়রানি করবে। ঈশ্বর তাদের সেবা করছেন, তার পরিবারের সেবা করছেন, ভালো খাবার বানাচ্ছেন, ঝাড়ু দিচ্ছেন, মোছামুছি করছেন। বুঝতে পেরেছেন? ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাকুবাইয়ের ঘরে পরিষ্কার করছেন, বাসন মাজছেন, রান্না করছেন। এটা কি ভাবা যায়? একমাত্র ভগবানই পারেন তার ভক্তের ডাকে সাড়া দিতে। আবার নদী থেকে জল আনছেন, সেগুলো এখন ঘরে ঈশ্বর করছেন। এখন যখন তারা ঈশ্বরের তৈরি খাবার খাচ্ছে তখন তাদের চিন্তা ভাবনাও বদলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ত্রিলোকী নিজেই খাবার তৈরি করছেন, তাদের আচরণ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সাকুবাইয়ের প্রতি তার আচরণ খুব ভালো হয়ে উঠল। দিকে সাকুবাই ভুলে গেছে যে আমার এক বন্ধু সেখানে বাধা অবস্থায় আছে। একজন মহিলা আমাকে যে সাহায্য করেছিল সে বাধা অবস্থায় আছে। ঈশ্বরকে দেখার পর তিনি ভক্তিমূলক গান গাইতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে সাকুবাই ঈশ্বরে মিশে যান। কারণ সাকুবাই ঠিক করেছিলেন যে তিনি এই দেহ নিয়ে আর কখনো তার বাড়িতে যাবেন না। যদি এই দেহ যায় তাহলে এই পান্ডারপুরের বাইরে যাবে না, সে কখনোই তার শ্বশুরবাড়ি যাবে না। সাকুবাই বলেছিল যে আমি আমার গ্রামে আর যাব না, সে ভুলে গিয়েছিল। আর একদিন এমন হলো যে কীর্তন ও ভজন করার সময় সে সেখানেই ঈশ্বরের সাথে মিশে গেল, সেখানে দেহ ত্যাগ করল।
এখানে ঈশ্বর তার পরিবারের সেবা করছেন। মন্দিরে একজন ব্রাহ্মণ দেখলেন যে ইনি আমাদের গ্রামের সাকুবাইয়ের শেষকৃত্য সে সম্পূর্ণ করলো। পুরোনো দিনে কোনো ফোন ছিল না, তাই খবর পৌঁছাতে দেরি হতো। চিঠি দিলে কয়েকদিন লেগে যেত পৌঁছাতে, আর এতদিন লাশটা কোথায় রাখা হবে, তাই শেষকৃত্য সেখানেই সম্পূর্ণ করা হতো। ইতিমধ্যে বৈকুণ্ঠে মা রুক্মণী এইসব দেখছেন। তিনি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ সাকুবাইয়ের পরিবারের সেবা করছেন এবং অন্যদিকে সাকুবাইয়ের শেষকৃত্য সম্পূর্ণ হচ্ছে। মা রুক্মণী বৈকুণ্ঠ থেকে এসেছেন, শ্মশানে পৌঁছান। যখন সাকুবাইয়ের শেষকৃত্য সম্পূর্ণ হয়ে গেল, সবাই চলে গেল, সাকুবাইকে আবার মা রুক্মণী জীবিত করে তুলল। বলল যে তুমি বলেছিলে যে তোমার এই দেহ পাণ্ডারপুরের বাইরে যাবে না, এখন তোমার শরীর বদলে গেছে। আমি রুক্মণী, তুমি এখান থেকে চলে যাও, তোমার বাড়িতে যাও, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। সাকুবাই অজ্ঞান হয়ে পড়েছিল। এমনই অজ্ঞান অবস্থায় সে সেখান থেকে পাণ্ডারপুর থেকে তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। তারপর সাকুবাই দেখল যে সেই বন্ধু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণা নদীর তীরে জল সংগ্রহ করতে এসেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সাকুবাইয়ের সাথে দেখা করলেন। সে সাকুবাইকে এই পাত্রের জল নিয়ে তার বাড়িতে যেতে বলল। সাকুবাই বলল, বন্ধু, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এই সাহায্যের কারণেই আমি আমার ঈশ্বরের সাথে দেখা করতে পেরেছি, আমি তাকে দেখতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন। সাকুবাই তার বাড়িতে পৌঁছে গেল। যখন সাকুবাই বাড়ি ফিরে এলো, দেখল সবার আচরণ বদলে গেছে। সবাই ভালোবাসার সাথে তার সঙ্গে কথা বলছে। সাকুবাই কখনো এমন আচরণ কল্পনাও করেনি। আচরণ পরিবর্তন হয়ে গেছে। ঈশ্বর নিজে এতদিন সেখানে ছিলেন, সেই পরিবারের আচরণ বদলে যাবে না? তা কি হয়? সব কিছু ঠিকঠাক চলছিল। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মণী বৈকুণ্ঠে ফিরে গেলেন। হঠাৎ সেই ব্রাহ্মণ সাকুবাইয়ের যে শেষকৃত্য সম্পূর্ণ করেছিল, তিনি ওই গ্রামে পৌঁছালেন। সে সাকুবাইয়ের দিকে তাকালো। তিনি এসে খবর দিলেন যে সাকুবাই আর নেই, আমি শেষকৃত্য সম্পূর্ণ করেছি। কিন্তু সাকুবাইকে দেখার সাথে সাথে সে অবাক হয়ে গেল। সে বলল, তুমি এখানে কিভাবে থাকতে পারো? আমি তোমার শেষকৃত্য সম্পূর্ণ করেছি। পরিবারের সদস্যরা বলল যে সে এখানেই আছে। ব্রাহ্মণ বললেন যে আমি তাকে পাণ্ডারপুরে দাহ করেছি, এটা কিভাবে হতে পারে? সবাই অবাক হয়ে গেল। সাকুবাইয়ের স্বামী বলল, না, সে এখানেই ছিল, সে কখনো পাণ্ডারপুরে যায়নি। তাই ব্রাহ্মণ বললেন যে অনেক লোক ছিল যারা ওখানে আছে, তারা জানে যে এটা সাকুবাইয়ের শেষকৃত্য হয়েছে। এটা কিভাবে সম্ভব? পরিবারের লোকেরা সাকুবাইকে জিজ্ঞাসা করলো এবং সাকুবাইকে সত্যটা বলার জন্য বলল। তখন সাকুবাই বললেন যে পুরো ঘটনাটি এভাবেই ঘটেছে। সে অজ্ঞান ছিল, আমার সব মনে নেই, কিন্তু রুক্মণীজি এসেছিলেন, আমি শ্মশান থেকে সবেমাত্র বেরিয়ে এসেছি। সে আমাকে বলল যা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সাকুবাইয়ের পরিবার যখন এইসব জানতে পারলো, তখন তারা নিজেদের ক্ষমা করতে পারল না। তারা আপ্লুত হয়ে পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে এসেছিলেন, আমরা তাদের বেঁধে রেখেছিলাম। ভগবান বিট্টলকে বেঁধে রেখেছি, আমরা কিভাবে ক্ষমা চাইব? আমাদের পুত্রবধূর নাম লক্ষ্মী। এমন একজন ভক্ত আছেন যার জন্য স্বয়ং ভগবান এসেছিলেন। সেই দিন থেকে ওই বাড়ির আচরণ বদলে গেল। এখানে শুধু ভালোবাসা ছিল, যেখানে কেবল ভক্তি ছিল। বন্ধুরা, আমি অনেক বার্তা পেয়েছি যে লোকে বলে আমার বাড়ির মানুষ আমিষ খায়, আমি খাই না, কি করব? লাড্ডু গোপালকে কিভাবে পরিবেশন করব? আমি কিভাবে ঈশ্বরের সেবা করব? অনেকেই বাড়িতেই অনেক সমস্যা থাকে। কারো শাশুড়ি শোনে না, কারো শ্বশুর শোনে না, কারো স্বামী রাজি হয় না, কেউ ঈশ্বরের বিশ্বাস করে, কেউ বা করে না। আমি একমত নই। বিশ্বাস করুন, এমন পরিস্থিতিতেও যদি আপনার বিশ্বাস দুর্বল না হয়,
তাহলে ঈশ্বর নিজেই আপনার সাথে দেখা করতে আসবেন এবং আপনাকে রক্ষা করবেন, আপনার সাথেই থাকবে। এই বিশ্বাস সর্বদা বজায় রাখো। ভক্ত প্রহ্লাদের বাড়িতেও একই অবস্থা ছিল, সাকুবের বাড়িতেও একই অবস্থা ছিল। এমন পরিস্থিতিতে আপনার অনুকূলে না থাকে, তবুও আপনার বিশ্বাস অটল থাকে, তখন ভাবুন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আপনাকে বেছে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তোমার সাথে আছেন। তোমার ভাগ্য শীঘ্রই শেষ হবে এবং সে তোমার ভাগ্যে তোমাকে সমর্থন করবে। তাই সবসময় আমি বলি, আপনার বিশ্বাসকে দৃঢ় রাখুন, নিজের যত্ন নিন। হরে কৃষ্ণ।